কোলেস্টেরল রোগীদের জন্য ডিমের কুসুম খাওয়া কতটা নিরাপদ, আজ সেই ব্যাপারেই আলোচনা করব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে সেই ব্যাপারে আপনাদের গাইড করব। দেখুন, ডিমের মধ্যে দুটি অংশ থাকে, একটা হলো অ্যালবুমিন আর একটা হলো গ্লোবিউলিন। অ্যালবুমিন অংশটা আমরা সেই অংশটাকেই বলি ডিমের সাদা অংশটাকে। এই ডিমের সাদা অংশটায় অ্যালবুমিন থাকার জন্য এটা কিন্তু আমাদের হজমের সমস্যা দূর করতে, মেটাবলিজমকে দ্রুত করতে, দ্রুত ওজন কমাতে খুব ভালো কাজ করে। এবার আসি গ্লোবিউলিন অংশটার কথা, মানে কুসুম অংশটার কথা। এই কুসুমে কিন্তু ভরপুর নিউট্রিয়েন্টস থাকে, যেমন ভিটামিন এ থাকে, ভিটামিন ডি থাকে, কোলিন থাকে, বায়োটিন থাকে এবং তার সঙ্গে আরও অন্যান্য নিউট্রিয়েন্টস থাকে। এবার আপনি যদি ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা খান, তাহলে কিন্তু বড় একটা নিউট্রিয়েন্টস আপনি বাদ দিয়ে দিচ্ছেন। এবার আসে কোলেস্টেরল পেশেন্টদের কথা। যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন বা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ডিমের কুসুমটা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কেন দেওয়া হয়ে থাকে? এই ডিমের কুসুমটার মধ্যে কি হয় যে এই ডায়েটারি কোলেস্টেরলটা খুব বেশি পরিমাণে থাকে। কিন্তু দেখুন, ডায়েটারি কোলেস্টেরলটা বেশি পরিমাণে থাকলেও আমাদের বডির কোলেস্টেরলের থেকে সেটা খারাপ কিছু নয়। যদি আপনার হার্টের সমস্যা যদি নর্মালে থাকে বা কোলেস্টেরল যদি আপনার নর্মালে থাকে, তাহলে একটা করে ডিম সারাদিনে কুসুম সমেত আপনি অবশ্যই খেতে পারবেন, তাতে এমন কিছু অসুবিধা থাকবে না। এবার আসি যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কুসুমটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা খাওয়ার চেষ্টা করুন। তবে যাদের কন্ট্রোলে আছে, আমি আবারও বলছি, একটা করে গোটা ডিম প্রতিদিন খেতেই পারেন, সেক্ষেত্রে অসুবিধা কিছু করবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।